আপনাদের নতুন একটি বিষয়ে জানার জন্য আজকে আপনাদের সামনে হাজির হলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সকল রাস্তায় বৈষম্য দূর হয়ে গেছে। তার মানে রাজধানীর ভিআইপি সড়ক, সিআইপি সড়ক বা যেসব সড়কে সাধারণত রিক্সা চলাচল করতো না সেই সব সড়কেও রিক্সা চলাচল করছে। তার মানে বৈষম্যহীন রাস্তা হয়ে গেছে একটা প্রকার মনে হচ্ছে। কিন্তু একটা বৈষম্য কিন্তু রয়েই গেছে, তা হলো যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু কোনো বাইক চলাচল করতে দেওয়া হচ্ছে না। এই বাইক চলাচল করতে দিলে অসংখ্য মানুষের উপকার হবে বলে আমি মনে করি। কারণ এই এক্সপ্রেসওয়েতে অন্যান্য যানবাহন চলছে, তারা টোল দিয়ে যাচ্ছে, এখানে বাইক চালকরা হচ্ছে টোল দিয়ে যাবে। তাতে অনেকটাই এই যে যানবাহনের যে যানজটের এই কদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে অসংখ্য যানবাহন আটকে আছে দীর্ঘ সময় ধরে, ঘন্টার পর ঘন্টা ধরে। কিন্তু কেন? কারণ হচ্ছিল এখন ট্রাফিকিং ব্যবস্থায় নতুন পুলিশ আসায় তারা কিছুটা হিমশিম খাচ্ছে এই যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে। আর যে কারণেই অনেক সময় দীর্ঘ যানজট লেগে যাচ্ছে। আর এই যানজট নিরসনের অন্যতম কারণ হচ্ছে বাইক। এই মোটরসাইকেল গুলো যদি রাস্তার এক পাশ থেকে একটা লেন করে দেওয়া যেত, তাহলে হয়তো এই যানবাহনের নিয়ন্ত্রণ করতে কিছুটা সুবিধা হতো ট্রাফিক পুলিশকে। এবং এক্সপ্রেসওয়েতে যদি এই মোটরসাইকেল চলাচল সুবিধা দেওয়া হতো, তাহলে মনে হয় বিপুল সংখ্যক ঢাকায় চলাচলরত মানুষ উপকার পেত। আমার মনে হয় বিষয়টি ভেবে দেখবেন, যোগাযোগ উপদেষ্টা নিশ্চয়ই এই বিষয়টি দেখবেন।